এই হনুমানগুলো যে কবে মানুষ হবে ভাই তাই ভাবছি। এই হনুমানগুলো হয়তো কোনো দিন মানুষ হবে না। দেবদার খাদান সিনেমাটা নিয়ে ফেসবুকে নেগেটিভিটি মানে ছড়ানোর জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছে। মানে কি ভাই কি, এই পোস্টটা যদি ভাইরাল হয়ে যায়, এই যে নেগেটিভিটি ছড়ানোর তোমরা এই যে যা চেষ্টা করছো পার্টিকুলার একটা ফ্যান বেস থেকে, আমি ভাই কোনো মানে ফ্যান ক্লাবের নাম উচ্চারণ করে আমি মানে ঝামেলা বাঁধিয়ে দিতে চাই না। পার্টিকুলার কিছু নির্দিষ্ট লোক, কিছু নির্দিষ্ট মানে ফ্যান এই কাজটা করছে। দেবদার খাদান সিনেমাটাকে যতদূর মানে পস্তানো যায়, নেগেটিভিটি ছড়ানো যায়। এই যে একটা ফেসবুকে একটা অনেকগুলোই পোস্ট দেখলাম যে সালার সিনেমার সঙ্গে মানে দেবদার খাদান সিনেমার এই যে লুকটা, মানে আমি তো থাম্বনেলে দিয়েছি, দেবদা দুটো আছে ওটাকে কি বলে কুড়ুল, দেবদা দু হাতে দুটো কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে, অপর দিকে দেখো সালারের প্রবাসও দু হাতে দুটো কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে। যেহেতু সালার সিনেমাটা আগে এসেছে, এই তো মিল ভাই, মিল পেয়ে গেছি ফেসবুকে ভাই। এটা নিয়ে বড় বড় কিছু ফ্যান বেজের মানে বড় বড় ফ্যান ক্লাব থেকে এটা পোস্ট করা হচ্ছে। পোস্টগুলোতে অতটা লাইক কমেন্ট পড়েনি ভাই। এই পোস্ট যদি ভাইরাল হয়ে যায়, কারণ এটা হচ্ছে এক ধরনের মিম, এটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে সিনেমাটার উপরে, এই খাদানের উপর কতটা নেগেটিভ প্রভাব পড়বে তোমরা ভাবতে পারছো ভাই। বাংলায় সবথেকে বড় অ্যাকশন সিনেমা হতে চলেছে, আর এই সিনেমার পিছনে এইভাবে লাগলে আমাদেরই ক্ষতি। আমাদের বাংলা সিনেমা, বাংলার কমার্শিয়াল সিনেমা ভাই আর উন্নত হবে না, ঠিক আছে? ধরে নাও শেষ, কমার্শিয়াল সিনেমা 2024-এর পরে শেষ। তোমরা যা শুরু করেছো মানে দেবদা দু হাতে দুটো কুড়োল নিয়েও দাঁড়িয়ে থাকতে পারবে না। তাতেও তোমাদের প্রবলেম যে সাউথে কোন সিনেমায় হিরো দু হাতে দুটো কুড়োল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখি যাই। নেগেটিভিটি ভাই ছড়ানোর জন্য তোমরা ভাই প্রস্তুত থাকো। এটা কি ভাই, এসব কি? আর সাকিবেনরাও দেখলে তো, আমি দুদিন আগে একটা ভিডিওতে কি বলেছিলাম যে আমাদের কলকাতায়ও হয়, ঠিক আছে, আমাদের কলকাতারও কিছু আতেল আছে নেগেটিভিটি ছড়ানোর জন্য প্রস্তুত হয়ে থাকে, শুধু বাংলাদেশে না। দেখো দেবদা দু হাতে দুটো ক্রোল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, সেটাও প্রবলেম। আর একটা কথা মানে এই ভিডিওতে নোট করতে চাই, রিসেন্ট টাইমে এই 1-1.5 ঘন্টা আগে সন্ধু স্টেশন, ঠিক আছে, আমাদের একজন ইউটিউবার দাদা, ঠিক আছে, সে আবার বলছে দেবদা পুষ্পা সিনেমার লুক কপি করেছে। ভাই এই সন্ধু স্টেশনটা কি বলবো, সে আবার ভিডিওতে পুরো সেম টু সেম বলছে যে কপি। মানে পুষ্পা সিনেমায় আলী অর্জুনের চুল, আলী অর্জুনের দাড়ি সেম টু সেম নাকি। আমিও এই সেই থাম্বনেলটাও আমি মানে সেই ফটোটাও আমি এই ভিডিওর পাশে দিচ্ছি, তোমরা দেখো। আলী অর্জুনের চুল, আলী অর্জুনের গোপ দেবদা নাকি কপি করে দিয়েছে। আরে ভাই পুষ্পা সিনেমায় আলী অর্জুনের চুল, ঠিক আছে, কুকড়া ছিল, আলী অর্জুনের মুখে গোপ কম ছিল, গোপ। আর দেবদার মুখে গোপটা দেখো, আর চুল, দেবদার কান ঢেকে গেছে। তাহলে কোথায় মিল? তুমি সেম টু সেম মিল বলছো? ভাই লজিক তো দেখাতে হবে। যদি লজিক ছাড়া ভিডিও করো তাহলে ভাই কী করে মেনে নেবো? তা আমি এই সন্ধ্যা স্টেশনের ব্যাপারটা বাদ দিলাম। এই যে ফ্যান বেস থেকে, যে ফ্যান ক্লাব থেকে দেবদার এই যে নেগেটিভিটিটা ছড়ানো হচ্ছে, দেবদার খাদান নিয়ে যা ইচ্ছে নাই তাই পোস্ট করা হচ্ছে, ঠিক আছে, যতদূর নেগেটিভিটি ছড়ানো যায়। তাদেরকে উদ্দেশ্য করে বলছি ভাই, যে আমি পোস্টগুলোতে দেখলাম অতটা লাইক কমেন্ট অতটা পড়েনি, 1-1,500, 2,000, 3,000 করে লাইক কমেন্ট পড়ছে। যদি এই পোস্টগুলো ভাইরাল হয়ে যায়, ধরো অনেক ফ্যান ক্লাবের পোস্ট কিন্তু এই মিমগুলো ভাইরাল হয়, 1 লাখ 2 লাখের উপরে লাইক পড়ে, পড়ে, তখন ভাই সিনেমাটার উপর মানে কতটা প্রভাব পড়বে ভাবতে পারছো? মানুষের মধ্যে কেমন একটা ধারণা তৈরি হবে। খাদান বাংলার বিগেস্ট অ্যাকশন সিনেমা হতে চলেছে, আর 24-এ মানে সবাই কমার্শিয়াল সিনেমা করছে। তাই এখন যদি সাপোর্ট না করে এরকম নেগেটিভিটি ছড়া, আমি শেষে ঠান্ডা মাথায় তোমাদেরকে এটা বলছি ভাই, যে 2024-এ সবাই কমার্শিয়াল সিনেমা করছে, এখন যদি এরকম নেগেটিভিটি ছড়াও কি হবে বাংলা সিনেমার ভবিষ্যৎ ভাবতে পারছো? আমাদের হিরোরা বা কমার্শিয়াল সিনেমা করা বাদ দেবে, বাংলার অডিয়েন্সগুলো আর কমার্শিয়াল সিনেমার উপর ভরসা রাখবে না, কতটা বাংলা সিনেমার উপর প্রভাব পড়বে তোমরা ভাবতে পারছো? তাই দয়া করে হাত জোর করে বলছি, খাদান সিনেমাটাকে নিয়ে ভাই নেগেটিভিটি ছড়িও না। হ্যাঁ তোমরা করো, মিম বানাও, খিল্লি করো, দেখি অনেক দেবদাকে নিয়ে অনেক তোমরা খিল্লি করো, তাতে প্রবলেম নেই, বাট দয়া করে খাদান সিনেমাটা নিয়ে খিল্লি বা মিম এইসব করো না, ঠিক আছে? একটা অরিজিনাল কন্টেন্ট 4 বছর 5 বছর ধরে স্ক্রিপ্টে লেখা হয়েছে, অনেক দিন পরে দেবদা কমার্শিয়াল সিনেমায় ফিরছে, প্লিজ নেগেটিভিটি না, দয়া করে নেগেটিভিটি না। কারণ আমি দেখেছি তারা কিন্তু এই মানে পার্টিকুলার সেই ফ্যান বেস থেকে অনেক দেবদাকে নিয়ে বুংসুং কথা বলা হয়, দেবদা রাজনীতিতে এসে মানে ভুল করেছে, রাজনীতি নিয়ে বিভিন্ন পলিটিক্যাল ইঙ্গিত করা হয় দেবদাকে, ওই যে মানে রাজনীতি যাওয়ার পরে বিরোধিতা দল দেবদাকে নিয়ে কী সব বলে সেটাও তারা বিভিন্ন অ্যাঙ্গেলের মাধ্যমে তুলে ধরে। তাতে ভাই আমি আজ অবধি তাদের রিপ্লাই দিনই, কিন্তু আজ দিলাম কেন ভাই, খাদান সিনেমাটা নিয়ে না, প্লিজ দয়া করে, খাদান না,
তা এটা বলেই শেষ করলাম। তা তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত প্লিজ কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট। ওই চ্যানেলের শেষে একটাই কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।